ডিপ্লোমা বিই বিটেক ইঞ্জিনিয়ারিংদের জন্য একটা নতুন জব নোটিফিকেশান আমি তোমাদের জন্য নিয়ে এলাম, যেটা হচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে যে জব নোটিফিকেশান বেরিয়েছে। সেখানে 10 পাস যারা করেছো, 10 পাস এবং 12 পাস, সঙ্গে সঙ্গে ডিপ্লোমা এবং বিই এবং বিটেক এরাই কিন্তু এই জবটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য এজ ক্রাইটেরিয়া কী কত ভ্যাকেন্সি রয়েছে, স্যালারি প্যাকেজ কত, সেটা সম্পর্কে কিন্তু ডিটেলসের সঙ্গে এই পার্টিকুলার ভিডিওতে আমি তোমাদের জন্য আলোচনা করব বা তোমাদের সাথে আমি ডিসকাশন করব। তোমাদেরকে কী করতে হবে, ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমাকে দেখতে হবে। এখন তুমি দেখতে পাচ্ছ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, তার যে লোগো রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ডিপার্টমেন্ট কাউন্সিল অ্যাফেক্ট মিনিস্ট্রি অফ, মানে তোমার আন্ডারটেকিং যেটা মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স। কিন্তু এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং এর যে রিকোয়ারমেন্টটা কি দেখো, রিকোয়ারমেন্ট অফ ইয়ং প্রফেশনাল অফ ম্যানেজমেন্ট সিস্টেম এর জন্য কিন্তু রয়েছে। এবং এতে টোটাল কিন্তু 4টে ভ্যাকেন্সি রয়েছে। কোন কোন এরিয়াতে দেবে, তুমি কলকাতার জন্য করতে পারো, ঠিক আছে। তারপর তোমার রাঁচির দিকে তুমি করতে পারো, ভুবনেশ্বরে রয়েছে, ঠিক আছে, ভুবনেশ্বরে রয়েছে, রায়পুরে রয়েছে, তারপরে তোমার গুয়াহাটিতে রয়েছে। এই 4টে জায়গা কিন্তু রয়েছে। তো কোন কোন জায়গায় কত কত ভ্যাকেন্সি সেদিকে আমি যাব। এখানে দেখতে পাচ্ছ তুমি এই ইয়ং প্রফেশনাল রয়েছে এবং এক একটা করে রয়েছে। এখন নম্বরস অফ তোমার পোস্টিং মানে ভ্যাকেন্সি, ঠিক আছে, এটাকে আমি বলছি ভ্যাকেন্সি কত, 4টে ভ্যাকেন্সি রয়েছে। কোথায় কোথায়, প্রথমে দেখো একটা রয়েছে ওয়ান ইয়ং প্রফেশনাল, যেটা হচ্ছে কি কলকাতাতে রয়েছে, ঠিক আছে। যেখানে তোমার এই যে অফিসের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, এই অফিসে কিন্তু তোমাকে পোস্টিং দেওয়া হবে যদি তুমি ইয়ে করো। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে কি গুয়াহাটিতে। 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে পাটনা, মানে হচ্ছে তোমার জামশেদপুর। এবং 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ভুবনেশ্বর বা রায়পুর। এই 4টে জায়গায় পোস্টিংয়ের জন্য 4টে ভ্যাকেন্সি রয়েছে। এবং মেথড অফ রিকোয়ারমেন্ট কীরকম, না দেখো মেথড অফ রিকোয়ারমেন্ট এখানে তোমাকে দিয়ে দিয়েছে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমার সিলেকশন প্রসেস হবে এবং সেটা কিন্তু কলকাতা অফিসে কিন্তু তোমার হবে। এবং তৃতীয় নম্বর যেটা রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান। কী এডুকেশান কোয়ালিফিকেশান দরকার, সর্বপ্রথমেই আমি তোমাদেরকে বললাম যে যারা 10 পাস করেছে, 12 পাস করেছে এবং যারা তোমার ডিপ্লোমা এবং বিই বিটেক ইঞ্জিনিয়ার যারা, তারাই কিন্তু এই জবটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নিঃসন্দেহে। কিন্তু এখানটা আবার বলে দিয়েছে দেখো, 12 এবং 10 এবং 12 যারা রয়েছে তাদের মিনিমাম পার্সেন্টেজ মার্ক দরকার হবে, 60% মার্ক তোমাদের দরকার। এবং ডিপ্লোমা বিই বিটেক যারা রয়েছে তাদের জন্যও কিন্তু মিনিমাম মার্ক হচ্ছে তোমার 60% মার্ক কিন্তু চাই, তবে গিয়ে এই জব নোটিফিকেশানটার জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এতে কিছু এজ রিল্যাক্সেশন রয়েছে। কী এজ রিল্যাক্সেশন রয়েছে সেদিকেও আমরা একটু নজর রাখবো। এজ লিমিট সেটা হচ্ছে 2/6/2024 হিসেবে 35 বছরের মধ্যে কিন্তু হতে হবে, এর বেশি হলে কিন্তু হবে না, ঠিক আছে। এবং দেখো 5 নম্বর যেটা রয়েছে জব ডেসক্রিপশান এখানে তোমাকে দিয়ে দিয়েছে এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে তুমি আরও অধিক জানকারি নিতে পারবে, ঠিক আছে। এবং যারা তোমরা এই জব নোটিফিকেশানে তোমাদের ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করছে, তোমরা কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারো। এবং স্যালারি প্যাকেজের কথা যদি বলি, এখানে দেখো প্রত্যেক মাসে 70,000 টাকা কিন্তু তোমাকে পেমেন্ট দেওয়া হবে। এবং এটা 2 বছরের জন্য কিন্তু এই জবটা, ঠিক আছে, 2 বছরের জন্য প্রত্যেক পার মান্থ কিন্তু 70,000 করে কিন্তু তোমাকে পেমেন্ট দেওয়া হবে, ঠিক আছে। তো এই জব নোটিফিকেশানটা তোমাদের যদি এই সব ক্রাইটেরিয়াগুলো যদি ম্যাচ করে, তোমরা এটা অবশ্যই অ্যাপ্লাই করো, ঠিক আছে। কেন ওয়েস্ট বেঙ্গলের জবের অবস্থা তো প্রচুর খারাপ, ঠিক আছে। তো প্রাইভেট সেক্টরে যদি হয় তবুও ভালো। এবং তোমাদেরকে আমি আজকে প্রমিস করছি ভালো এই ধরনের জব নোটিফিকেশান আমি আরও কোম্পানি জবের নিয়ে আসবো, রেগুলারলি নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। এবং যারা এখন আমার জয়েন্ট মেম্বারে গিয়ে জয়েন করোনি মেম্বারশিপ, তোমরা তাড়াতাড়ি জয়েন মেম্বার করে নাও। সেখানে ডিপ্লোমা এবং বিই বিটেকের উপরে কিন্তু অনেক স্পেশাল বেজের ক্লাস চলছে, সেগুলো কিন্তু তোমরা দেখে অনেক কিছু আরও শিখতে পারবে, ঠিক আছে। তো আর এই ধরনের আরও কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো। আজকে ক্লাসটা এখানটা শেষ করছি, নেক্সট পার্টে আবার দেখা হবে। থ্যাংক ইউ।